কলবে রোগ আছে, কিন্তু প্রিয় হাজিরিন, আপনার শরীরে যদি রোগ থাকে আর রোগের যদি চিকিৎসা না করেন, রোগ দিন দিন কমবে না বাড়বে? কথা বল না কেন? আল্লাহ তাআলা কয় ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রোগ আছে, কিন্তু রোগের চিকিৎসা করে না, বরঞ্চ যেই কাজ করলে রোগ বেশি বাড়বে, হ্যাঁ আর এই কাজ বেশি করে। ডাক্তারে বলছে যে আপনার চিনি খেলে, মিষ্টি খেলে, বেশি ভাত খেলে ডায়াবেটিস কমবো না বাড়বো? এবারটা কর না, হ্যাঁ ইচ্ছা মতো খাইতে আছে। ডাক্তারে বলছে যে সকালে এক রুটি খাবেন, দুপুরে এক চামচ ভাত খাবেন, রাত্রে একটা রুটি খাবেন। ডাক্তারকে কয় আমি তো রুটি খাই, ভাত খাওয়ার পরে একটা রুটি খা, সকালে একা, দুপুরে একা, রাতে খা একটা। তো তার কি ডায়াবেটিস বাড়বে না কমবে? কলবে যে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, কলবে তার রোগ আছে, সে তো মুনাফিকি করে, মুনাফিকির কারণে তার কলবের রোগ সে সারায় না, চিকিৎসা করে না। যেখানে গেলে তার কলব পরিবর্তন হবে, সংশোধন হবে, সেটা সে কিছুই করে না। তো রোগ দিন দিন কি হয়? তো আল্লাহ কয় সে যখন চিকিৎসা করে না, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তখন আল্লাহ তাআলা তখন আরো তার রোগ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রোগ বাড়ায় দেন, রোগ বাড়ানোর ফায়া স্বয়ং আল্লাহ। মানে আল্লাহ কয় ও যখন ফিরে আসে না। প্রিয় হাজিরিন, একটা কথা বলি, আপনি যদি ইসলাহ হওয়ার সংশোধন করেন, আপনি যদি আপনার কলবের রোগ চিকিৎসার জন্য যদি চেষ্টা করেন, হেদায়েতের পাওয়ার জন্য যদি চেষ্টা করেন, আপনি যদি চেষ্টা করেন, কম আর বেশি চেষ্টা করতে 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 আজ হোক কাল হোক কোনো না কোনো সময়ে আল্লাহ আপনার রোগ ভালো করে দিবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েত হচ্ছে পানির মতো। পানি একদিনে কয়বার খায়? কয়েকবারই খায়, ঠিক না? ভাত খাওয়ার সময় পানি খাওয়া যেমন জরুরি, পানির চাইতে হেদায়েত চাওয়া, কলবের রোগ নিরাময়ের চিকিৎসা করা আরো বেশি জরুরি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দোয়া সবসময় দিয়েছেন। হয়তো আপনারা টের পান নাই, কোন জায়গায় দিচ্ছেন? দেখি সচেতন শ্রোতা কিছু আছে না? কিছুই বুঝে না কিছু। হেদায়েতের দোয়া চাওয়া হয়েছে, এমন কোন নামাজ নাই, এমন কোন রাকাত নাই যেই নামাজে যেই রাকাতে হেদায়েতের দোয়া চাওয়া হয় নাই। সুবহানাল্লাহ না? প্রত্যেক রাকাতে হেদায়েতের দোয়া চাওয়া হয়। প্রত্যেক রাকাতে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, পাওয়ার এগুলো চাওয়া হয় না। প্রত্যেক নামাজে আল্লাহ তাআলা শিখাইছেন, বান্দা তুমি আমার কাছে হেদায়েত চাইবা। সুবহানাল্লাহ। আমরা চাইতে চাই না? আপনিও চান, নামাজ তো পড়েন, যারা পড়েন রাকাতগুলি পড়েন, আপনিও চান, হয়তো আপনি বুঝেন না। আমরা সবাই চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাকাত সূরাতে আছে না নাই? আপনি চাইতেছেন কি আল্লাহ আমি আপনার কাছে হেদায়েতের রাস্তা চাই, আল্লাহ এই জন্য বোঝাচ্ছেন হেদায়েত সব সময় চাইতে হয়, কামনা করতে হয়, দোয়া করতে হয় কার কাছে? হেদায়েতের জন্য চেষ্টার প্রয়োজন আছে, সাধনার প্রয়োজন আছে। হেদায়েত যদি আপনি না চান, হেদায়েত কখনো আপনার হাতে ধরা দিবে না। এবার যদি আপনি নবীর বাপও হন, এমনকি যদি আপনি নবীর চাচাও হন, নবীর চাচা আবু তালিব, হেদায়েতের প্রতি তার আশা ছিল না। নবীজি এত চেষ্টা করার পরেও উনি কি হেদায়েত করতেছিলেন? পারছেন না? লাস্টে আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি বারবার চাইলেই আবু তালিবকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েত তো সে চায় না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আর হেদায়েত সেই পায় যাকে আল্লাহ হেদায়েত দান করেন।